আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকের যাত্রা শুরুটা জ্যাম দিয়ে শুরু হলো। যাচ্ছি বিআরটিএতে, কিছু কাজ পেন্ডিং আছে। আমার প্রথম মেসেজ এসেছিল হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট চলে এসেছে সেটার। আমি একটু ডিলে করছিলাম যে আমার ফিঙ্গারপ্রিন্টও দেওয়া হয়নি, কারণ তারা আমার ডেটা সার্ভারে ইনপুট করে পারেনি। এই জন্য আমি চিন্তা করেছি যে প্রতিদিন তো আর বারবার যাওয়া পসিবল না, একবারে যাব। তো তার কিছুদিন পরেই দেখি ফিঙ্গারপ্রিন্টের জন্য মেসেজ এসেছে যে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনি চলে আসুন। তো এই জন্য এই দুইটা কাজ মিলায় আজকে বিআরটিএতে যাচ্ছি। একবারে দুটো কাজ সেরে আসবো ইনশাআল্লাহ। দেখি যে বিআরটিএতে গেলে আমার কত সময় করতে পারে। আমার আবার 1টার মধ্যে ফিরতে হবে, 1 ঘন্টার মধ্যে আমি কাজ সারতে পারি কিনা দেখি। ইউজুয়ালি আমি বিআরটিএতে যাই জোহরের পরে, ওই সময়টা একটু ফাঁকা থাকে, চাপও কম থাকে, কাজটাও তুলনামূলক তাড়াতাড়ি সম্ভব হয়। এই সময়টা আমি কখনো যাইনি। সাথে এক ভাই আছেন, উনি বললো যে এখন যেতে কিছু তাড়া আছে, আরো কিছু কাজ আছে। এই সময়টা আমি সম্ভব। আগেও আমার ভিডিওতে এই মসজিদটা আমি দেখিয়েছি। হঠাৎ করে একটা ভিন্ন প্রসঙ্গ মনে হলো, সেটা হলো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, যে কিছু বিষয় জীবনের একান্ত ব্যক্তিগত কিছু বিষয়, সে কারণেই বলি না বা সে কারণেই বলতে চাই না যে আমার কথার কারণেই আমার হয়তো বিপদ আসতে পারে। কারণ এখানে অডিয়েন্স হচ্ছে পাবলিক। সবাই যে আমার মানে ওয়েল উইশার হবে বিষয়টা মোটেই তা না। আবার সবাই যে আমার হেটার হবে তাও না। কিন্তু আমার কথা, আমার বচনভঙ্গি, আমার জীবনযাপন, আমার ডেইলি ব্লগ, আমার প্রতিটা জিনিস অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকেরই বিদ্রুপ মন্তব্য থাকতে পারে, অনেকেই আমাকে অপছন্দ করতে পারে, যার জন্য আমি অনেক কথাই বলতে চেয়েও পারি না বলতে। বেশ সিকিউরড ভাবে দেখছি বিআরটিএকে। আমি একবারে নাম্বার প্লেট যেখানে ইনস্টল করে সেখানে গিয়ে বাইকটাকে রেডি করে রাখি, যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়। ফটোকপিটাই আসলে মনে থাকে না, এবং কখন কোনটা লাগে এটাই হচ্ছে প্রবলেম, যে ফটোকপি যে কখন লাগে। ফটোকপি করতেই আসলাম, কত ভাইয়া? অ্যাকনলেজমেন্ট স্লিপ বের হওয়াটা জরুরি। এই কাগজটা জমা হয়ে গেলে তারপর কি ঘরে ওঠা যাবে? এই কাগজটা বের হতে হবে। ওইটা তো সাথে সাথেই দিয়ে দেয়। এখন এরা কতদিন প্রসেস করে এটা হচ্ছে ব্যাপার আর কি। যদি এটা না দিতে পারে, আপনার পেমেন্ট স্লিপের পেছনে সিল মেরে পিন আপ করে এই যে এরকম ডেট দিয়ে দিবে, এটা দিয়ে চলতে পারবেন যদি এরকম দিয়ে দেয়। ওই তো বাইক দেখে নাই, ইন্সপেক্টর বাইক দেখে নাই, ওটা দেখবে, ইঞ্জিন চেসি নাম্বার মিলাই তারপর দিবে আর কি। বিআরটি এর সার্ভিস এখন খুব দ্রুতই হয়ে যাচ্ছে। আগে নাম্বার প্লেট পাইতে যে বিলম্ব হতো সেটা এখন আর হয় না। এখন এসে ভাইরা এখানে রেডি থাকেন, সিরিয়ালি যে বাইক দেখতে পাচ্ছেন বাইক সাজানো থাকবে। আপনি জাস্ট হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ, এনআইডি কার্ডের ফটোকপি দিবেন আর ব্যাংক রিসিটটা ওনাদের দিবেন, ওনারা সাথে সাথে এনে লাগাই দিবে, আপনি নিয়ে চলে যাবেন। এর বাইরে আর কোনো প্রসেস নাই, আর কোনো বিলম্ব হওয়ার কোনো কারণ নাই। জাযাকুমুল্লাহু খায়র। গাড়ি কাগজ বের করেন, এনআইডি কার্ড বের করেন। আবার ফটোকপি বিড়ম্বনা। ভুলটা আমারই আসলে। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, মেসেজে যে অ্যাপয়েন্টমেন্টের কথা লেখা থাকে, আমরা অনেকে অ্যাপয়েন্টমেন্টটা নেই না, আমিও নেইনি, মানে আমার নেওয়ার কথা মনে ছিল না। তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে অ্যাপয়েন্টমেন্টের ওইখানে হয়তো ওনার ভাষ্যমতে কি ডকুমেন্ট আপনার লাগবে বিস্তারিত সব লেখা থাকে। কিন্তু যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট নেই, এই জন্য আমার বারবার বের হয়ে ফটোকপির জন্য আসতে হচ্ছে এবং ফটোকপি করাতে হচ্ছে। যেমন এখন আবার ট্যাক্স টোকেন এবং হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপের ফটোকপি প্রয়োজন।
এটার জন্য আবার আসলাম। আগে আপনার বাইক ছিল? আগে হ্যাঁ, একটা না কয়েকটা ছিল। বাইক নিয়ে আসছেন? জি। বরিতলে যোগাযোগ করে নাম্বার করতেছিল। হ্যাঁ, কই না তো। আমি যখন এসে দাঁড়াইছি তখন এক ভাই বলতেছিল যে বকশিসের দিন শেষ আসবেন, দেবেন, লাগে চলে যাবে। তো বিষয়টা হচ্ছে, দেখতেই পারছেন আপনারা বকশিসের ব্যাপারটা। আমি এসে যখন দাঁড়াইলাম তখন এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, তখন ওনার কথা আপনারা শুনেছেন বা খেয়াল করেছেন নিশ্চয়ই। উনি বলেছিলেন যে ভাই বকশিসের কোনো ঝামেলা নাই বা অন্য কোনো টাকার ঝামেলা নাই, আপনি আসবেন, কাগজ দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। কিন্তু হয়তো এটা ম্যান ওয়াইজ হয়, রয়্যাল এনফিল্ড এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার সাথে যে ভাই ছিলেন উনি বকশিস দিল, ওনার বকশিস দেওয়া লাগলো, কার্ডের জন্য আবার একদিন আসতে হবে। আচ্ছা, এনিওয়েজ আমি লং স্টোরি শর্ট করি। আর সেটা হলো, আমি আজকে দুইটা পারপাসে বিআরটিএতে গিয়েছি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমার ডিজিটাল নাম্বার প্লেট লাগাইতে, নাম্বার প্লেটটা হয়ে গেছে এজন্য। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিয়ে আসতে ডিজিটাল কার্ডের জন্য, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডের জন্য। তো আমি যখন আমার নাম্বার প্লেটটা লাগাইলো, টাইট দেওয়ার আগে ওদের যে বিএসপিতে চেক করে দেখলো যে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নাই। তখন আমাকে বললো ভাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন, তারপর আমরা টাইট করে দিচ্ছি। তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলাম, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ফটোকপি করে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আমি বললাম যে আমার আগে বাইক ছিল, ওই ছবি ওরা অ্যাটাচ করে দিবে। আমি বললাম যে আপনি নতুন করে ছবি তুলেন, যেহেতু আমার বাইক, আমার তো ছবি আগের প্লাস হচ্ছে এখন নতুন করে দেওয়ার জন্য, পুরাতন ছবি দিব না এই জন্য। তো নতুন করে তারা হচ্ছে ছবি তুললো, এবং ছবি তোলার পর উনি বললো বরিতলায় যোগাযোগ করেন, ওইখানে নাম্বার প্লেট দিচ্ছে। তো আমার তো আগেই নাম্বার প্লেটের জন্য আমি গিয়েছিলাম। তারপরে ছবি তোলার পরে বিএসপিতে তারা দেখলো যে হ্যাঁ ওকে, তারপরে আমাকে নাম্বার প্লেট দিয়ে দিল। জিনিসটা এখন একটু ডিজিটাল আসলে ফিল হচ্ছে, হ্যাঁ, যে একটা এন্ড থেকে ছাড়লে আর এক এন্ড সেটা দেখতে পাচ্ছে, এবং সেখান থেকে তারা ক্লিয়ারেন্স দিচ্ছে এবং ইজিলি প্রসেসগুলা প্রসিড হচ্ছে। এই জিনিসগুলো আসলে প্রশংসার দাবিদার, এবং এই প্র্যাকটিসটা চলমান থাকাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিসটা যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে যথেষ্ট বিড়ম্বনার শিকার আমরা হব, কিন্তু এই প্র্যাকটিসটা চলাটা জরুরি। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আমি 12টা প্লাসে বিআরটিএতে এসেছিলাম, আমার অলমোস্ট 40 মিনিটের মধ্যে দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে আরেক ভাই ছিলেন, ওনারও দুইটা কাজ ছিল, একটা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আর একটা হচ্ছে স্মার্ট কার্ডের জন্য। তো দুটোই সে পেয়ে গিয়েছে, এবং আমাদের কাজ আজকের মতো বিআরটিএতে এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে সেটা নেক্সট ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনোভাবে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুন সবাইকে সব বেলাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।